গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। তো আজকে আছে আমার পুচকুটার চেক আপ আছে। অ্যাকচুয়ালি 7 দিন পর যে চেক আপ করতে বলেছিল সেটাই আজকে আমরা নিয়ে যাব। দেখতেই পাচ্ছ ঘরের কি অবস্থা, খাট তো মানে এই জাস্ট ঘুম থেকে উঠেছি আর একজন ছিল, তো বাচ্চা থাকলে ঘরে যা হয় আর কি। আর তোমরা তো হয়তো দেখেছো এই বাক্সগুলো আমরা নতুন কিনেছি, এই সমস্ত কিছু ওর ন্যাকড়া ট্যাকড়া সমস্ত যা যা মানে হাতের কাছে দরকার সেগুলো এখানে রাখার জন্য, সেই কারণেই বক্সগুলো কেনা আর মাথার কাছে রাখা। তো বিছানা আমি গুছিয়ে নিয়েছি, তো বিছানা গোছানো কমপ্লিট, এখন দেখতে একটু ভালো লাগছে। আর এই যে দাদানের রোজ সকালে কাজ হচ্ছে পুচকুটাকে নিয়ে একটু রোদে বসা। যদিও এখন বর্ষাকাল, তো এখন সেরকম রোদ না থাকলেও সকালের দিকে একটু রোদ থাকছে, তো তখনই দাদান এখানে বারান্দায় বসে ওকে নিয়ে একটু রোদ খাওয়ানোও ভালো। আলো দেখছিল। আজকে আমরা বেরিয়েছি, আজকে গ্লোবুর প্রথম চেক আপ। 7 দিন পর চেক আপ, সে 1 সপ্তাহ হয়ে গেছে, 1 সপ্তাহ কেউ 10 দিন বয়স হয়ে গেছে। এই যে সবাই যাচ্ছি, আর একজন ঘুমোচ্ছে, একদম ঘুম জেগেই বেরিয়েছিল, এখন ঘুমিয়ে গেছে। নিউটিয়াতেই যাচ্ছি, চলো। আর বাইরে হচ্ছে এখন বৃষ্টি পড়ছে বাইরে। আর আজকে তারিখ হচ্ছে কত? 7। আজ 7 তারিখ হয়ে গেছে, 7 জুলাই। হ্যাঁ জানি অনেকটা লেট হয়ে যাচ্ছে ভিডিওগুলোকে আপলোড করতে, কি করব বলো, নতুন মা হয়েছি তো, তাই সমস্ত কিছু একেবারে ঘেঁটে গেছে, সব একসাথে পেরে উঠছি না। যাই হোক, আস্তে আস্তে আমি ভিডিওগুলোকে আপলোড করছি, সময় পেলে ভিডিওগুলোকে এডিট করছি, সব ভয়েস ওভার দিতে হচ্ছে, তাই একটু সময় লেগে যাচ্ছে আর কি। যাই হোক, আস্তে আস্তে আমি কিন্তু সবই আপলোড করবো, তোমরা কিন্তু সব দেখতে পাবে। তো এই যে দেখো চলে এসেছি ভাগীরথী নিউটিয়া। এইখানেই আমার পুচকুটা কিছুদিন আগে জন্মেছিল, ভাবলেই কেমন একটা লাগে। এই যে এখন এখানে নাম টাম লিখিয়ে বসে রয়েছি, অর্জুন তো সবাইকে ফোন করছে, আর এই যে আর একজন তো ঘুমিয়ে যাচ্ছে, কোনো বিকার নেই। আর কয়েকদিনের পরে আমাদের নাম আছে। এই যে আমাদের দেখানো হয়ে গেল, তো সবই ঠিক আছে, ডাক্তার বলে একদম পারফেক্ট, কোনো রকম অসুবিধা নেই, তাই আমরাও খুব খুশি। ঘুমাক, তাকাতে হবে না। আমাদের আবার গালি ভাত হয়ে গেছে। হ্যালো, আর সন্ধেবেলায় দেখো কি চলে এসছে, এটা অর্জুন সারপ্রাইজ দিয়েছে, এটা আমরা জানতামই না কেউ। অর্জুন কিন্তু হসপিটালে থাকাকালীনই মানে পুচকুটা হওয়ার পরপরই কিন্তু ওই একটা ছবি নিয়ে ও অলরেডি এইটা বানিয়ে নিয়েছে। আজকে এটা ডেলিভার হয়েছে, ভীষণই সুন্দর, ভীষণ পছন্দ হয়েছে আমাদের। আর এটা হচ্ছে দিয়েছে ও ছোটো কাকাই, এটা একটা বাথটাব, যেটা ওকে এসছিল ওরা দেখতে, তো সেই সময় দিয়েছে, সেই সময় অত ব্লগ করা হয়নি। তো এই যে আমাদের পুচকু ডিম্মার কোলে বসে এখন বেশ ভালোই দোল খাচ্ছে দেখো। আর আজকে আছে আমার চেক আপ, আমারও আবার 7 দিন পরে চেক আপ করতে বলেছিল, 7-10 দিন পর। তো আজকে যাচ্ছি আমার ডাক্তার দেখাতে, তো সব কিছু ঠিকঠাক আছে কি না, এই অপারেশন পরে তো প্রথম আবার ডক্টর চেক আপ, তো ঠিকই আছে। আপাতত এমনি আমি তো ঠিক আছি, হাঁটাচলা করতে পারছি, কিন্তু এই ওঠা বসাতেই একটু কষ্ট, না হলে সমস্ত কিছুই ভালোই আছে। আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট, আর এখনও ছানা ঘুমাচ্ছে। ডক্টরের কাছ থেকে গড ব্লেস ইউ বলেছে না, কি বলেছে? গড ব্লেস ইউ মাই সান। তো আজ যখন অর্জুন অফিস থেকে বাড়ি এলো, আবার এই গিফট প্যাকেটটা নিয়ে এসছে, ওনার একজন কলিগ এইটা গিফট করেছে আমাদের পুচকুর জন্য, তো সেটাই এখন অর্জুন আনবক্সিং করছে যে কি আছে দেখার জন্য। তো এই যে দেখো একটা ওই উলেন সোয়াডল টাইপের, ভীষণ কিউট আর মিষ্টি দেখতে, রঙটাও তেমনই ভালো, তো ভীষণই কিউট দেখতে, মনে হচ্ছিল কবে এটাকে ওকে জড়াবো এটার মধ্যে। যাই হোক, তার সাথে দিয়েছে একটা টাওয়েলটাও কিন্তু ভীষণ সুন্দর দেখতে, ভীষণ সফট, ফিশ অ্যানিমাল প্রিন্টেড। আর এইগুলো হচ্ছে ছোটো ছোটো ওই ওয়াশ ক্লথগুলো, তো এখানে এইগুলোও কিন্তু অনেক কটা আছে।
আর তারপরে আছে হচ্ছে টুপি, আর তার সাথে মিটেন্স হাতের আর মাথার, আর হাতে মাথার মোজাও আছে। তো এই তিনটের সেট, দুটো লুবলাপেরই, খুব সুন্দর দেখতে, একটা ব্লু কালার একটা ক্রিম কালারের, তো বেশ সুন্দর। আর এখানে দেখতে পাচ্ছ ওয়াশ ক্লথসগুলো প্রচুর কটা দিয়েছে, তো ভীষণই ভালো গিফট করেছে। তো রঙ্গনদা দিয়েছে এটা, তো রঙ্গনদাকে অনেক বড় থ্যাংক ইউ আমাদের তরফ থেকে। আর এই যে এখানে আমার নাইট ডিউটি তো শুরু হয়ে গেছে। নাইট আর কি বলবো, এখন তো ভোরই হয়ে গেছে, কিন্তু ওর চোখে কোনো ঘুম নেই, মাঝরাতে উঠে বসে আছে। কি হচ্ছে? ড্যাব ড্যাব করে কি দেখছো? কি দেখছো ড্যাব ড্যাব করে? কত বেজে গেছে? খাও খাও হয়ে গেছে, এবার তো ঘুমো ঘুমো টাইম, এবার তো ঘুমোতে হবে। না না, ঘুমোতে হবে তো, ঘুমোতে হবে তো। ঘুমো, অনেক রাত হয়ে গেছে, 4টে বেজে গেছে। কটা বেজে গেছে এখন? বাবা 5টা বাজতে যাচ্ছে, 5টা বাজতে 10। তোমার চোখে ঘুম নেই? চলো ঘুমিয়ে পড়ো এবার, চোখটা বন্ধ করো তো। না না, আমরা খেলছি। তখন আমার কোলে ঘুম করে নিল, নিয়ে এখন এ করছে, খেলছে। দেখো আমরা খেলু করছি। দেখা যাচ্ছে, এই লাথি মেরে সরিয়ে দিচ্ছে, ও হলো পা দিয়ে শর্ট দিয়েছে আমার ফোনকে। কি দেখছি? আর এখানে এখন বাবার সাথে খেলা হচ্ছে। বাবার কাছে খুব চটকাই মটকাই খায় ও, আর ও ভীষণ পছন্দ করে, একদম কাঁদে না। ওকে যত চটকাবো তত এটা বেশ এনজয় করে, ওকে দেখলেই বোঝা যায়। আর রোজ তো ভিডিও ব্লগ আমি করিনি, তো এখানে এটা হচ্ছে ওর 1 মান্থ বার্থডের ব্লগ। খুব কান্নাকাটি করছিল, বাট যেই কেক কাটার সময় হয়েছে তখন কিন্তু একদম চুপ করে গেছিলো। খুব সুন্দর পোজ দিয়ে কেকও কেটেছে, ফটোও তোলা হয়েছে। তো এটা হচ্ছে ওর 1 মান্থ বার্থডে সেলিব্রেশনের দিন। এখানে কেক কাটা চলছে। এখানে এই সময় তো দাদাও ছিল, এখানে সবাই ছিল, জেঠু জেঠুমণি। আর দাদার তো এখানে ভাইকে পেয়ে খুব মজা, ও সারা দিন ভাইকে নিয়ে বসে আছে, ভাইকে আদর করছে, ভাইকে কোলে নিচ্ছে, ওর ভীষণই মজা। আর এখানে আমরা সবাই মিলে একসাথে কেক কেটেছি আর খুব ছবিও তুলেছি। আর এই হলুদ ড্রেসটা কিন্তু দিয়েছে ওর আর একটা দাদা ভাই, যে পুরুলিয়ায় থাকে, রূপম দাদা ভাই, ওই ড্রেসটা ওকে দিয়েছিল। তো সেই নতুন জামা পরে আজকে উনি কেক কাটছেন। কেমন করে বসে ঘুমোচ্ছে। আর মাঝে একদিন আমরা মেলায় গেছিলাম, আর মেলা থেকে দাদা নিজের জন্য আর ভাইয়ের জন্য একটা হাঁস কিনে নিয়ে এসছে, একদম সেম হাঁস, একটা ভাইয়ের জন্য আর একটা নিজের জন্য। আর এখন ওকে একটু টাইম কাটানো হচ্ছে এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই ফ্ল্যাশ কার্ডগুলো দেখিয়ে। তো এই ফ্ল্যাশ কার্ডগুলো আমি কিনেছি। আমি অনেক ভিডিওতে দেখেছি যে এখন বাচ্চারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা দেখতে পায়, তো সেই কারণেই এই ফ্ল্যাশ কার্ডসগুলো। তো সেই ভিডিও দেখেই আমি ভাবলাম যে ওর জন্য একটা কিনি, ও এগুলো একটু দেখলেও হয়তো ভালো লাগবে, আর সেই কারণেই কিনেছিলাম আমি। তো বেশ ও কিন্তু এগুলো এনজয় করে, ওকে যখন দেখাই ও কিন্তু দেখে, এমন নয় যে দেখে না, ছোট বলে বোঝে না কিনা আমি জানি না কতটা কি বোঝে, বাট ও কিন্তু এগুলো দেখে।
আর একটা কথা, অনেকের মনেই ডাউটটা থাকে যে বাচ্চাদেরকে, এত ছোট বাচ্চাদেরকে এসিতে রাখা যায় কি যায় না। তো আমরা ডক্টরের কাছেও কনসাল্ট করেছিলাম, তো ডক্টরও বলেছিলেন একটা কমফোর্টেবল টেম্পারেচার 26-27 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু তোমরা বাচ্চাদেরকে রাখতেই পারো, কোনো অসুবিধা নেই। বা 27-28-এ রেখে হালকা করে একটু পাখাও তোমরা চালাতে পারো, কমফোর্টেবল থাকতে, খুব ঠান্ডা না করে দিতে, যাতে কমফোর্টেবল থাকে সেই রকম একটা এনভায়রনমেন্টে কিন্তু তোমরা বাচ্চাকে অনায়াসে রাখতে পারো, একদম ডিরেক্ট যাতে হাওয়াটা না লাগে, বাট ঘরটা মোটামুটি একটা প্লেজেন্ট টেম্পারেচারে কিন্তু রাখাই যায়। তো আমরাও কিন্তু এসি চালাতাম, এমন না যে চালাতাম না, বাচ্চা বলে তো আমরা হালকা করে 27-26-এ আমরা এসিটাকে চালিয়ে রাখতাম। ও কিন্তু তাতে খুব ভীষণ কমফোর্টেবল থাকতো, তার জন্য কিন্তু ওর কোনো দিন ঠান্ডা লাগেনি, বরং ও ঘেমে ঘেমে ওর খুব ঠান্ডা লাগতো, প্রচণ্ড ঘামে, ওর প্রচণ্ড সোয়েট হয়, তো সেই কারণে ওর আরও বেশি ঘাম হতো, মানে তার জন্য আরও বেশি ওর ঠান্ডাটা লেগে যেত। তো এখানে এখন পুচকেরা দিম্মার কোলে বসে দিম্মার হাত খাচ্ছে, আর এইভাবেই এখন আমাদের দিন কেটে যাচ্ছে, বেশ ভালো লাগছে, ভালোভাবে কাটছে। তো আশা করি তোমাদেরও এই ব্লগগুলো দেখতে ভালো লাগছে, হয়তো একটু লেট করে ব্লগগুলো আসছে, বাট তোমাদের যদি ব্লগগুলো দেখতে ভালো লেগে থাকে দেন প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। তো চলো দেখা হবে আমার নেক্সট ব্লগে, টিল দেন টাটা, বাই বাই, স্টে হ্যাপি, স্টে সেফ, বাই।